আজকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেখানে জানা যাচ্ছে তাদের কারোর সঙ্গে এখনো পর্যন্ত জোট হয়নি। স্যার একটা প্রেস রিলিজ দিয়েছে, জানাচ্ছে তাদের কারোর সঙ্গে জোট হয়নি। দেখুন, মিমের সম্বন্ধে আমি কোনো বেশি কথা বলবো না। যারা সর্বোচ্চ নেতা তাদের সঙ্গে আমার যা কথাবার্তা হয়েছে তাতে আমার সাথে পূর্ণাঙ্গ জোট হচ্ছে, হবে। আপনারা আগামী দিনে মিলিয়ে নেবেন। অধীর চৌধুরী দাঁড়াচ্ছেন বহরমপুর থেকে, হ্যাঁ, কতটা প্রভাব পড়বে মুর্শিদাবাদের রাজনীতিতে? অধীর চৌধুরী দাঁড়াচ্ছে। অধীর চৌধুরীর সঙ্গে আমার দীর্ঘ 2023 সালের ডিসেম্বর মাসে তার দিল্লির বাড়িতে একবার দেখা হয়েছিল। চেল্লা কুমার তখন ওয়েস্ট বেঙ্গলের দায়িত্ব ছিল এআইসিসির, সিডব্লিউসির মেম্বার। তারপরে লাস্ট গত দুদিন আগে কোনো একটা এয়ারপোর্টে দেখা হয়েছে, কথা হয়েছে, সৌজন্যতা বিনিময় হয়েছে। আমি বলেছি প্রকাশ্যই যে বহরমপুরে অধীর চৌধুরী কন্টেস্ট করলে তাকে জেতানোর জন্য আমার তরফ থেকে সর্বত্র সহযোগিতা পাবে বা করবে। মোহাম্মদ সেলিম দাঁড়াচ্ছে না, কাজেই এসব প্রশ্নের কোনো উত্তর নেই। জোট আমি কারোর সঙ্গেই বললাম তো, মিম আছে, আর আজাদ সমাজ পার্টি তো নিজেই রাজ্য সভাপতি, সে দল ছেড়ে দিয়ে আমার দলে জয়েন করেছে। আমি তাকে জঙ্গিপুর সাংগঠনিক জেলার দায়িত্ব দিয়েছি, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট করেছি। সে ফারাক্কায় কন্টেস্ট করছে। আরও যারা 3-4টে ছোট ছোট পার্টি আছে তারা 22 তারিখে দেখতে পাবেন যে কারা কারা থাকবে, কারা থাকবে। লোগো আমাকে যে শর্ট সময় সেই লোগো পেতে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল, হয়ে যাবে সেটা আমাদের জানা ছিল। স্বাভাবিকভাবেই আমাকে গত সোমবারে হঠাৎ করে যেতে হয়েছিল দিল্লি। সেখানে একটা কোর্টের নির্দেশ পেয়ে গেছি। কোর্ট ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে 7 ডেজের মধ্যে আমাকে লোগো দিয়ে দিতে। আমার যে 3টে চয়েস আছে, ফার্স্ট চয়েস যা আছে, সেকেন্ড চয়েস যা আছে, থার্ড চয়েস, তার মধ্যে লোগো আমি আগামী 7 দিনের মধ্যে পেয়ে যাব। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী লড়াই হচ্ছে এবং সেক্ষেত্রে আপনি বলেছেন আপনি ভবানীপুর এবং নন্দীগ্রামে ক্যান্ডিডেট দেবেন। নন্দীগ্রামেও আমার প্রার্থী অলরেডি ঠিক হয়ে আছে, আর ভবানীপুরে আমি একজন নন বেঙ্গলি মুসলিমকে প্রার্থী করব, সেটাও আপনি 22 তারিখে আমার পেয়ে যাবেন। বলছি, বেলডাঙ্গায় যার বছর দীপেন্দ্র হাসানুজ্জামান তাকেই প্রার্থী করলো না, তার জায়গায় এটা কেন, কি মনে হয় কেন প্রার্থী করলো? কি বলবো, রাজ্য শাসক দল অনেক বড় বড় কথা বলছে। কেউ এতদিন কুণাল ঘোষরা বলছিল 250 সিট নিয়ে আবার ড্যাংডেঙ্গি জিতবে। তো তাদের আমি দেখলাম একটা খবরের চ্যানেলে, যে একটা কাগজেও দেখলাম মন্ত্রী সহ 74 জন রানিং প্রার্থীকে যারা সরিয়ে নেয় তারা লড়াইয়ের আগেই হেরে বসে আছে। কাজে এসব গালগপ্পর আর কোনো মূল্য নাই আগামী দিনে। কাজেই ইলেকশন হতে দিন, 4 মে আসতে দিন, কে কোথায় থাকবে সেদিনকে প্রমাণ হবে। ডিএম এসপিদের একের পর এক চেঞ্জ করছে, রাজনৈতিক চাপানোতরি হচ্ছে, এটা কেন? এটা হওয়ারই ছিল, কারণ রাজ্যের প্রশাসন তো তৃণমূলের গোলাম হয়ে কাজ করে। সে ডিজি বলুন, আর চিফ সেক্রেটারি বলুন, হোম সেক্রেটারি বলুন, এডিজি ল অ্যান্ড অর্ডার বলুন, রাজ্যের এসপিরা বলুন, আর থানার ওসিআইসিরা বলুন। তা এটাই হওয়ার ছিল। এটা গণেশ কুমারজি করছে, খুব ভালো লাগছে। যেহেতু উনি 2টো ফেজে ইলেকশনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন, ওনাকে তো পিসফুলি চ্যালেঞ্জ মানে ইলেকশনটা করতে হবে। তাহলে যদি তৃণমূলের তল্পিবাহকদের দিয়ে যদি প্রশাসনে রেখে নির্বাচন করে, আবার একটা রক্তক্ষয়ী নির্বাচন হতে পারে। তার জন্য তিনি আগে থেকেই ব্যবস্থা নিচ্ছেন। তিনার হাতে যখন সেই ক্ষমতা আছে তিনি করছেন, করতে এটা তো বাধা দেওয়া কারো উচিত না। আমি স্বাগত জানাচ্ছি ইলেকশন কমিশনে। প্রার্থী দেব, কিন্তু সেটা অনেক পলিটিক্যাল লোকদের অনেক রকম কম্পালশন থাকে। ওটা আপনি এখন কি করে এই প্রশ্নের উত্তর হবে? প্রার্থী দিলে যতটা সহজ হবে, না দিলে একটু কঠিন হবে। আমিও 43 বছর পলিটিক্স করছি। মুর্শিদাবাদ জেলায় কার কোথায় অঙ্ক আছে, কোন অঙ্কে কাকে ঘায়েল করতে হবে, আমাকে খেলতে দিন না আমার মতো করে। কিন্তু হুমায়ুনদা, অধীর বাবুর সঙ্গে তো আপনার ফেস টু ফেস দেখা হয়েছে, আপনি বলেছেন যে আপনি সহযোগিতা করবেন, কিন্তু অধীর বাবু শুধু তো নিজের কেন্দ্র বহরমপুর নয়, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া জেলাতেও একাধিক জায়গায় প্রার্থী দেবেন। তাদের ক্ষেত্রে আপনার স্ট্যান্ড পয়েন্ট? তেনাদের বিরুদ্ধে অল আউট আমিও লড়ব।
কংগ্রেস যেখানে যেখানে প্রার্থী দেবে আমার কোনো বাধা দেওয়ার এখতিয়ার নেই, অধিকার নেই, আমি বাধা দেব না। সিপিএম যেখানে যেখানে প্রার্থী দিয়েছে 192, বাকি আরও যেখানে দেবে আমার তা নিয়ে কোনো বক্তব্য নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করবে এবং কন্টেস্ট করবে কাকে কাকে দিয়ে, এটা তাদের অধিকার। আমি 182টা আসনে প্রার্থী দেব। সৌজন্যতা যেমন অধীরের ক্ষেত্রে দেখাবো, আর একটা দেখাতে পারি যেটা নওশাদ, সে যে ভাঙড়ে লড়ছে তার বিরুদ্ধে শওকতকে দিয়েছে, সেটাও আমার আগামী দিনে ওদের সাথেও কোনো জোট হচ্ছে না, কিন্তু নওশাদ যাতে বিধানসভায় যায় সেটা কিভাবে কি করা যায় সেটা নেক্সট দিনে ভেবে বলবো। মানে ব্যক্তিগতভাবে নওশাদ আর অধীরকে, হ্যাঁ, আর যদি সেলিম দাঁড়াতো হ্যাঁ, সেলিমের ক্ষেত্রে করতাম, কিন্তু যেহেতু সেলিম কন্টেস্টই করছে না আর প্রশ্নই নেই।